তো ওই সময় থেকেই যে বিষয়টা আমাকে খুব ভালোভাবে উৎসাহিত বা আনন্দিত করছে। বন্টন যেভাবে বলছে ওইভাবে করতে পারি নাই, তো যথাসাধ্য যখন যে পরিস্থিতিতে ছিলাম যতটুকু সম্ভব কৃষ্ণের জন্য যেটা করেছি এটাই প্রকৃত আনন্দ দিয়েছে। আর যে কমিউনিস্ট বলেন ক্যাপিটালিস্ট বলেন যাই বলেন, নিজেকে যতবারই চেষ্টা করেছি ওইখান থেকে শুধু দুঃখই পেয়েছি পরবর্তীতে এর প্রেক্ষিতে। এক কথা বলা যায় যে সংসারের জন্য অনেক কিছু করে কি পেয়েছি, ভাই বোনদের পড়িয়েছি, বাবা মাকে ভরণ পোষণ করিয়েছি, তারা কেউ ভক্তি জীবনে আসে নাই, তার মানে আসবে না এরকম না, আশা ছাড়ি নাই। এখন বাবা মা বৃদ্ধ হয়েছে, এখন পড়তেছে, না পারার মতো পড়া, কিন্তু ভাই বোন আসলো না, অথচ তাদের জন্য লক্ষ লক্ষ টাকা আমি পরিশ্রম করে দিয়ে তাদের পড়াশোনার পিছনে ব্যয় করেছি। তো এখান থেকে আমার যেটা শিক্ষা, যে ওদের যা দিয়েছে এগুলো হচ্ছে আমার দুঃখের কারণ হয়ে দাঁড়াইছে। অর্থ যেরকম অনেকের মূল, ঠিক একইভাবে এই ভক্তদের উপার্জিত অর্থটা যদি যথাযথ ব্যবহার না করতে পারে কেউ, তাহলে এই অর্থটাও তার জন্য দুঃখের কারণ বয়ে আনে। এখন মাঝে মাঝে দুঃখ হয় কেন তাদের দিলাম, যদি নাই দিতাম তো সম্পূর্ণটা ভগবত সেবায় ব্যয় করতাম, বা আমার কাছে রেখে দিয়ে আমার জীবনটা ওইভাবে চালিয়ে দিতাম, তাহলেও ভালো হতো। কিন্তু এটা আমার দ্বারা সম্ভব নয়। একটা কথা আছে যে যা কিছু আছে সব ভগবান পরিচালনা করছে, কিন্তু ভগবান আমাকে একটা স্বতন্ত্র বুদ্ধিও দিয়েছে যে এই জীবনটা কিভাবে পরিচালনা করবা। কুকুর বিড়ালের এই বুদ্ধিটা নাই, আমি মনুষ্য দেহ ধারণ করেছি বলেই আজকে এই বুদ্ধিটা পেয়েছি। তো ভগবানের সেবাটাই মূলত আনন্দের স্থান। আর যা আছে এই জড়জগতে সবটার মধ্যেই হচ্ছে কষ্ট, দুঃখ, দুর্দশা, আর কোনো কিছুই না। হরে কৃষ্ণ প্রভু। যা হরে কৃষ্ণ। ভগবানকে দিয়েছি তা আমার জন্য চিন্ময় হয়ে আছে, আমি জানি। গুরু বৈষ্ণব কৃষ্ণের সেবায় যেটা ব্যবহার করেছি, আর যা ইনকাম করেছি তা শুধু নিজের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে কিছুদিন পরে পরে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, খুব সুন্দর। আমরা আমি একটু বলছি, এ জগৎ সংসারে অনেক কিছুই বন্টন করা হয়েছে, সেম কুকুর বেড়ালের মতো। যদি দুটা মানুষকে দুটা জিনিস দেওয়া হচ্ছে আত্মীয়তার মধ্যে, সেখানেও কি হচ্ছে, ঝগড়া হচ্ছে, কেন আমাকে এই রঙের দিলে না, কেন আমাকে এই রঙের দিলে। এখানেও বন্টন করতে গিয়ে এই কুকুর বেড়ালের মতোই অবস্থা হয়েছে। কষ্টের উপার্জিত কি অর্থ, সেটা বন্টন করতে গিয়েও আমাদের এরকম কুকুর বেড়ালের ঘেউ ঘেউ শুনতে হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি যে পরিশ্রমের টাকাটা যদি কৃষ্ণকে নিবেদন করে সেই উচ্ছিষ্ট কুকুর বেড়ালকে দেওয়া হয়, কুকুর বেড়ালও সন্তুষ্ট থাকে। আর জড়ভাবে দিতে গেলে কুকুর বেড়ালের মতো ঘেউ ঘেউ করে। তা আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যা ইনকাম করছি সেটা ভগবানের সেবায় যুক্ত করব, তারপরে দিব। এতে যদি কেউ সন্তুষ্ট হয় হবে, না হলে কাউকে দেওয়ারই দরকার নেই। কৃষ্ণকে দিন, কৃষ্ণ সন্তুষ্ট তো জগৎ সন্তুষ্ট। কৃষ্ণকে দিলে আর কাউকে দেওয়ার দরকার নেই। কোনো পাপও নেই, কোনো পুণ্যও নেই। আমি থাকব, এতে আমার কোনো ক্ষতিগ্রস্ত হবে না। কারণ বলছে ভগবানকে কি আয়ের অর্ধাংশই ভগবানকে দিয়ে দেওয়া উচিত। তাহলে এখানে আত্মীয় স্বজন পুত্র পরিজনের প্রশ্নই ওঠে না। কেউ যদি ভক্তি জীবনের অনুকূলে হয় তাকে দেওয়া ভালো, কেউ যদি প্রতিকূলে হয় তাকে দেওয়া সেটা কি অনুচিত। এখন অনেকেরই এই অনুচিত কার্য করতে হচ্ছে, কিন্তু আপনাকে কৈফিয়ত দিতেই হবে। অর্জুনকে বলেছে আমার আদেশে যুদ্ধ করো, কৈফিয়ত দিতে হবে না। কিন্তু নিজের মন গড়া যদি যুদ্ধ করো তাহলেই তোমাকে কি করতে হবে, নরকে যেতে হবে। তাহলে আমাদের এখান থেকে এই শিক্ষাটাই নেওয়া উচিত। ঠিক আছে, এখান থেকে কারো কোনো প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব